আমাকে তাহলে খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। এক্ষুনি দিচ্ছি মা, দাঁড়া। মা আমাকে তাড়াতাড়ি খেতে দাও। কি করছিস তুই? কিন্তু মা, বাবা তো তোমার সাথে এরকম করে। কি জোর খিদে পেয়েছে, আর ও এখনো পর্যন্ত অফিস থেকে আসলো না। কি যে করে এতক্ষণ, ও আর পারা যাচ্ছে না। সরি এক্সট্রিমলি সরি, আজকে অনেকটা লেট হয়ে গেছে। আমি তোমাকে এক্ষুনি কিছু বানিয়ে দিচ্ছি, দাঁড়া। কি করছিলে তুমি এতক্ষণ? হ্যাঁ, আমার কত জোর খিদে পেয়েছে। কি করছিলে এতক্ষণ ধরে তুমি অফিসে? আজকে অফিসে ভীষণ কাজের প্রেশার ছিল, তাই আমার আজকে আসতে দেরি হয়ে গেছে গো। হ্যাঁ, তাহলে একটা কাজ করতে তুমি অফিসেই থেকে যেতে। তোমার তো কিছু মনে থাকে না যে তোমার বাড়িতে একটা স্বামী আছে, তোমার বাড়িতে একটা মেয়ে আছে, তাদের জন্য তোমার খাবার দাবার বানাতে হবে। আরে যাও এবার তাড়াতাড়ি খাবারটা বানাও। এটা কি করলে তুমি? বেশ অত ড্রামা করো না, এখানে অতটাও লাগেনি তোমার। যাও তাড়াতাড়ি গিয়ে রান্নাটা করো, তোমার মেয়ে আর তোমার স্বামী এখানে না খেয়ে বসে আছে। যাও। ঠিক আছে, যাচ্ছি আমি বানিয়ে আনছি। ঠিক আছে মা, আমি তোমাকে এক্ষুনি খাবার দিচ্ছি। এ না জনে, একটা কথা বলবো তোমাকে। পাশের বাড়ির অতনুদাকে দেখেছো? ওর বউ কিন্তু আমার মতন কিন্তু জব করে না, কিন্তু জানো অতনুদা ওর বউয়ের সব কাজে হেল্প করে। এই যে দেখেছো, তুমি এখন আবার রেগে যাচ্ছ। আমি একটা জিনিস বুঝে পাই না, তুমি এই ছোট থেকে ছোট এই সব ব্যাপারগুলো তুমি এত রাগ কেন করো? তোমাদের ছেলেদের না এই একটাই খুব বাজে স্বভাব, যে একটু যে কোনো ব্যাপারে তোমরা রেগে যাও। একটা ছোট থেকে ছোট ব্যাপারেও তোমরা ছেলেরা নিজের ইগোকে হার্ট করো। তোমরা চাও যে মেয়েরা ঘরের কাজও করবে, আবার বাইরে চাকরিও করবে, 2 টাকা ইনকামও করবে, আবার ঘরে এসে বরের কাছে গালাগালিও খাবে। তুমি যদি সত্যি একটা পুরুষ মানুষ হয়ে থাকো না, প্লিজ তুমি আজকে আমার কথাটা একটু শোনো। কিছু মনে করো না তুমি অভি। আমার চোখে দেখা অতনুদা হচ্ছে একজন বেস্ট হাজবেন্ড, আর আমার চোখে দেখা সব থেকে খারাপ হাজবেন্ড হচ্ছে তুমি, আমার স্বামী। অভি, তোমার মনে হয় না যে অতনুদা একজন খুব ভালো স্বামী আর তুমি একজন খুব খারাপ স্বামী? এগুলো তুমি কি বলছো, আর কেনই বা বলছো এগুলো? জানি না কেন বলছি। তুমি জানো অতনুদার মেয়ে কি ভালো শিক্ষা দীক্ষা পেয়েছে? আমার সাথে যখনই কলোনিতে হোক, বাজারে, রাস্তাঘাটে যেখানে দেখা হোক, সব সময় নমস্কার করে তারপরে কথা বলে, জানো? আর তুমি আমাদের মেয়েটাকে দেখো, সব সময় দুষ্টুমি করেই যাচ্ছে, কোনো ম্যানার্স শিখছে না। ওকে আমি কিছু শেখাতে গেলে উল্টে আমার সাথে খারাপ ব্যবহার করছে। রাস্তাঘাটে কারোর সাথে বড়দেরকে কোনো মেনে কথা বলছে না। তুমি জানো ও কোথা থেকে শিখছে এসব? জানো, আমাদেরকে দেখে ও শিখছে। যখন আমাদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়, কোনো অশান্তি হয়, বা তুমি আমার সাথে যখন এই ধরনের বিহেভিয়ার করে করো, ও ওগুলোকে ভালো মতন দেখে, ওগুলোকে নোট করে, আর ঠিক সেই রকম ব্যবহারই ও আমার সাথে করে, বা বাইরে বেরোলে অন্য কারোর সাথে করে। একটা কথা বলি অভি, আজকে তোমার মেয়ে যে ব্যবহারটা আমার সাথে করছে, সেই দিনটা কিন্তু খুব একটা বেশি দিন দূরে নেই যে তোমার সাথে করতে চলেছে। তুমি ভেবে দেখো, তোমার মেয়ে বড় হয়ে আজকে যদি তোমার সাথে এই ধরনের ব্যবহার করে, তুমি সেটা মানিয়ে নিতে পারবে তো? না, আমি এরকম চাই না। তাহলে তুমি এক কাজ করো অভি, ঘরের অ্যাটমসফিয়ারটাকে চেঞ্জ করো, ভালো মতন থাকো, তাহলে দেখবে সব ভালো হবে। তা তোর ফিউচারটা ভালো হবে। ও ভালো ভালো কথা শিখবে, ওই এই যে দুষ্টুমিগুলো করে এগুলো করাও বন্ধ হয়ে যাবে। তুমি আমায় কদর করো বা না করো, সম্মান করো বা না করো, অন্তত মেয়ের সামনে একটু সম্মান করো, তা তোর ফিউচারটা ভালো হয়ে যাবে। ঠিকই বলেছো তুমি, মেয়ের সামনে এরকম করাটা ঠিক নয়। সত্যি কথা বলতে ঘরের মধ্যে এরকম পরিবেশ সৃষ্টি করাটাই উচিত নয়, যেটাতে বাচ্চাদের উপর খারাপ এফেক্ট পড়বে। চেষ্টা করবো না, মানে আমি এখন থেকে এটাই করব যে ঘরের মধ্যে আমার দ্বারা এরকম কিছু ভুল না হোক যেটা বাচ্চাটার উপর খারাপ এফেক্ট পড়ে। সরি।